যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যেমনটা বলছিলাম যে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে লন্ডন থেকে সংযুক্ত করে নিচ্ছি আমাদের এই মুহূর্তে আছে আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক ও সঞ্চালক টেবিল টক ইউকে জনাব হাসিনা আক্তারকে আমি স্বাগত জানাচ্ছি। জনাব হাসিনা আক্তার, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন সমাবেশে কিংবা টেলিভিশন চ্যানেল টক শোতে বিএনপি জামাতের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে একরকম বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এমন অবস্থায় যে দুই দলের প্রধানের যে সাক্ষাৎ হলো, এটা কি রাজনীতিতে কোনো ধরনের সুবাতাস দেখতে পাচ্ছেন কিনা বলে মনে হয় আপনার? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি মনে করি যে আসলে একটা সুবাতাস, আমার মনে হয় রাজনীতিতে একটা সুবাতাস আসবে এবং নতুন মোড় ঘুরবে। এখানে ওনাদের সাথে যেই কথা হয়েছে সেই কথাটা যদিও বাহিরে আসেনি, যদিও ওনারা বলছেন যে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু আমরা মনে করি যে যেহেতু তারেক রহমান ওইখানে উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার সাথে ওনারা দেখা করেছেন। এর আগে আমরা জানি যে ব্রাসেলসে ওনারা অনেকগুলো মিটিং করেছেন সেখানে ইইউর প্রতিনিধিদের সাথে। তো সেখানে অবশ্যই রাজনীতিতে একটা নতুন মোড় আসবে বলে আমরা মনে করি। এছাড়াও আমরা যদি দেখে থাকি জামাতের আমিরের এক ধরনের একটা ফেসবুক স্ট্যাটাসেও উনি বলেছেন যে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তো দীর্ঘদিন আলাদা থাকলেও, মাঠে বিপরীতমুখী অবস্থান থাকলেও, খালেদা জিয়ার সাথে দেখা হওয়ার পরে এবং তারেক রহমানের সাথে কথা বলা, এটাতে আমার মনে হয় যে রাজনৈতিক মোড় ঘুরতে শুরু করবে। আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাইছি যে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠকটি হলো, তো এর মধ্যে এই বৈঠকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে কিনা? যদিও ওনারা বলছেন যে ওনাদের মধ্যে শুধুই মাত্র সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যেটা মনে করি যে সেটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার। জি, আপনি বলুন, আপনি বলুন। যে এখানে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার ছিল না, এখানে অবশ্যই রাজনৈতিক আলোচনা ছিল। এবং আমরা যেটা দেখেছি যে এর আগে গতকালকে একটি নিউজ ছিল যে ভারত আসলে কি চাচ্ছে, মানে ভারত আগেই যদিও বিএনপিকে এরকম একটা ইঙ্গিত ছিল রাজনৈতিক আলোচনার মধ্যে যে ভারত চায় না যে বিএনপির সাথে জামাতে ইসলামের এক ধরনের ভালো সম্পর্ক থাকুক, জামাতকে ত্যাগ করা এক ধরনের ইঙ্গিত ছিল ভারতের পক্ষ থেকে। তো আমরা মনে হয় যে সেই জায়গাটা থেকে সরে এসে এখন বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সেই বিষয়টি চিন্তা করে জামাতের আমির এবং খালেদা জিয়ার মধ্যে যে আলোচনা হয়েছে সেইখানে গণতন্ত্রের প্রাধান্য পেয়েছে এবং নির্বাচন নিয়ে ওনাদের কোনো একটা আলোচনা হয়েছে বলে আমরা মনে করি। আরেকটি বিষয় জানতে চাইছি, যেমনটি আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির শীর্ষ নেতারা আজকে বৈঠক করেছেন। তো তারা নির্বাচনের দিনক্ষণ নিয়ে খুব একটা এই মিটিংয়ে আলোচনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন, যেটা ওনারা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি দেখে থাকি যে নির্বাচন নিয়ে কিন্তু সুস্পষ্ট কোনো রোড ম্যাপ অথবা সুস্পষ্ট কোনো ডেট কিন্তু ডক্টর ইউনূস দিচ্ছেন না। এবং উনি যে আজকে বৈঠকে যেটা হয়েছে যে উনি সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যেই থাকছেন, কিন্তু আসলে ডিসেম্বর জুন এর মধ্যে থাকবে কিনা এটা সন্দেহ করার মতো। এবং আমি আমার জায়গা থেকে যেটা মনে করি যে আসলে এই সরকার নির্বাচনের ব্যাপারে সদিচ্ছা আছে কিনা সেখানে একটা সন্দেহ জায়গা তৈরি করেছে। কারণ ওরা নির্দিষ্টভাবে রোড ম্যাপ দিচ্ছে না এবং ৮ মাসে আমরা যদি দেখি সেরকম কোনো গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে আমরা যেতে দেখিনি এই সরকারকে। এবং বাকি সময়গুলোতে আসলে সংস্কারের দিকে যাবে কিনা, নাকি ওরা সংস্কারের কথা বলে একটা কালক্ষেপণ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু সন্দেহ থেকেই যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপি এবং জামাত এই ক্ষেত্রে এক হয়ে মাঠে নামবে কিনা এরকম একটা সন্দেহ দেখা দিয়েছে রাজনীতিতে। জি, ধন্যবাদ জনাব হাসিনা আক্তার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সঞ্চালক টেবিল টক ইউকে জনাব হাসিনা আক্তার। তিনি আজকে আমাদের সাথে আলোচনা করছেন যে জামাতের ইসলামের আমির এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছিলেন।